মধ্যে রয়েছে হচ্ছে ময়দার মধ্যে সুজি ভেজানো, সুজিটা দিয়ে তার সাথে কিছুটা চিনি দিয়ে তারপর একটু তেল আর একটু তেল ঢেলে দেওয়া হচ্ছে। এইটা দিয়ে পুরো জিনিসটাকে ময়ম দেওয়া হবে, মাখাতে হবে। এবং তারপরে এইখানে ক্ষীর করে রাখা হয়েছে, সেই ক্ষীরটাকে এখানে দিয়ে দেওয়া হচ্ছে। তারপর পুরো জিনিসটাকে মাখাতে হবে। পুরো জিনিসটাকে এভাবে মাখা হচ্ছে, কোনো রকমের জল ছাড়াই কিন্তু মাখা হচ্ছে। পুরো জিনিসটা খুব ভালোভাবে মাখাতে হবে। যদি মনে হয় যে জিনিসটা একটু বেশি পাতলা হয়ে গেছে, তাহলে একটু হালকা করে ময়দার গুঁড়ো ছড়িয়ে আরেকবার মাখতে হবে। কনসিস্টেন্সিটা যেন এরকমই থাকে, একদম পাতলাও না, খুব বেশি একটা থিকও না। ডোটা দেখতে পাচ্ছেন পুরো লুচির মতন যেরকম হয় সেরকমই হবে। এবার এই ডোটার থেকে এভাবে ছোট ছোট করে গোটাগুলোকে গোল গোল করে পাকিয়ে নিতে হবে। ডো রেডি হয়ে গেছে। এবার আমরা তৈরি করব হচ্ছে নারকেলের অংশটা। এখানে দুটো নারকেল আছে, 500 চিনি, 250 গ্রাম করে প্রতি নারকেলে। যদি এক একটা নারকেল 250 গ্রাম হয় তো মানে দুটো মানে 500 গ্রামের নারকেল, আর সেম পরিমাণই চিনি, মানে 500 গ্রামের চিনি এখানে দেওয়া হলো। এখন একটু জল দিয়ে ওটাকে ভালো করে চটকে এবার এই পুরো জিনিসটাকে একটু এইভাবে চটকাতে হবে, নারকেল আর চিনিটাকে। এভাবে চটকানোর পরে একটু অল্প, বেশি না, অল্প জল এর মধ্যে একটু দিয়ে নিতে হবে। ওটা জাল হবে, দিয়ে জাল পুরো এবার পুরো জিনিসটাকে এভাবে আমরা গ্যাসে বসিয়ে দিয়েছি, আর লো ফ্লেমে এটাকে জাল দেওয়া হচ্ছে। এটাকে কি লো ফ্লেম না হাই ফ্লেমে, মানে গ্যাসটাকে কি বাড়িয়ে দেওয়া হয়েছে? পুরো পুরো হাই ফ্লেমে জিনিসটাকে এভাবে মিডিয়াম, মোটামুটি মিডিয়াম ফ্লেমে এভাবে জাল দিতে হবে। এইভাবে কন্টিনিউ নাড়িয়ে চাড়িয়ে অনেকক্ষণ ধরে নাড়াতে থাকতে হবে যতক্ষণ না পাকটা হয়। প্রায় 10 থেকে 20 মিনিটের মতন এভাবে নাড়াতে হবে। আমাদের পাক হয়ে গেছে, পাকটাকে এবার নামিয়ে রাখা হয়েছে। এবার এই যে যে গোটাগুলো তৈরি করে রাখা হয়েছে এইগুলোকে এবার তেলে ভাজা হবে। এবার আমরা এই গোটাগুলোকে তেলের মধ্যে ভাজবো। দেখতেই পাচ্ছেন গোটাগুলো মোটামুটি একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে এসছে। এবার দেখে নিন মোটামুটি এরকম ধরনের ফ্রাই করার পরে টেক্সচারটা আসবে। আচ্ছা, এর মধ্যে কিছুটা এলাচের গুঁড়োকে দেওয়া হয়েছে লাস্টে, ঠিক আছে, মেশানো হবে। এবার এলাচটা দিয়ে কিছুটা আবার গ্যাস ওভেনের ওপরে বসে একটু নাড়াচাড়া করে নিতে হবে। ব্যাস, এরকম অবস্থাতে এটা নামিয়ে রাখা হলো। এবার কিছুটা ওই পাকটাকে এখানে নিয়ে এইভাবে একটা নারকেলের কোড়া দিয়ে এভাবে জিনিসটাকে একটু ডলে 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 স্মুথ বানাতে হবে যাতে ফিনিশিং ভালো হয় নাড়ুটা। এবার এই গোটাগুলো যেগুলো ভেজে রাখা হয়েছিল সেগুলোকে এই পাকটার মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে বাবারি এভাবে একটুখানি নিয়ে হাতে দেন এভাবে গোল 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 করে এবার হয়ে গেল এভাবে নাড়ুটা। দিস ইজ কল গোটা নাড়ু। এটা হচ্ছে আমাদের বাঙালির একটি ঐতিহ্যপূর্ণ নাড়ু, সেটাকে আমরা বলি হচ্ছে ভাজা গোটার নাড়ু। এটা কাঁচা গোটারও হয়, যদি আপনি গোটাটাকে না ভাজেন তাহলে সেটা কাঁচা গোটা হবে। ক্ষীর দিয়ে বানাতে হবে, তখন ময়দা অ্যাড করে না। তখন ওই গোটাগুলোর মধ্যে কোনো ময়দা অ্যাড ছাড়াই শুধুমাত্র পিওর ক্ষীর দিয়ে গোটাগুলোকে তৈরি করে এভাবে সেম প্রসেসে নাড়ুটিকে বানানো হয়। ব্যাপার, খুলে খুলে যাচ্ছে কেন? তো খুব সাবধানে বানাতে হবে। এভাবে প্রথমে একটু চিপে নিয়ে তারপরে গোল করে দিতে হবে।
যেন গরম থাকতে থাকতে তৈরি হয়, নইলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে ফুলে যাবে। যেরকম দিস হার্ড ওয়ার্কিং লেডি মেকিং নাড়ু, বাট তারটা খুলে খুলে যাচ্ছে। তো হাতেরও একটা টেকনিক থাকে। তো এই যে আমাদের নাড়ু রেডি হয়ে গেছে এরকম দেখতে, এটা হচ্ছে ভাজা গোটার নাড়ু রেডি। প্রতিবার একটু জিনিসটাকে ডলে নিয়ে আবার কিছুটা ক্ষীর তুলে তুলে দিয়ে গোটা পাক আর এই ক্ষীর, এই তিনটে জিনিস দিয়ে ভালোভাবে ডলে ডলে আবার নাড়ু বানানো হচ্ছে। এই দেখো তুমি